ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ। সো আশা করি তোমার সব ভালো আছো। আজকে আমি এসে পড়েছি অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে। সো গাইজ, আমি জানি আমি ব্লগ দিই না। সো গাইজ, আমার ভালো লাগে না, কেন কি মনে করো স্কুল থেকে আসি, স্কুল 7টা ক্লাস করতে হয়, টান তারপর বাসায় এসে স্যার আসে, হুজুর আসে, মিসে মিসে পড়তে হয়। টোটাল আমি আমার স্যার কাছে পড়ি, মিসে কাছে পড়ি। আর নর্মালি ইন স্যাটারডে আর ইন থার্সডে অ্যান্ড স্যাটারডে আমার হচ্ছে ড্রয়িং ক্লাসে অ্যাটেন্ড করা লাগে। সো থার্সডে আর স্যাটারডেতে আমি বেশি রেস্ট নিতে পারি না, আর নর্মালি তো রেস্ট নিতেই পারি না। শুক্রবারে যা হয় যে আমি গ্রামের বাড়ি চলে যাই, যেখানে যাই তো পড়া হয় না অ্যাকচুয়ালি। ওই সময়টা মানে ব্লগ করার ইচ্ছা থাকে না। সো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আর জানি আমাকে চেঞ্জ লাগতেছে, তোমরা আগের থেকে দেখছো আমার সেম হেয়ার কাট, বাট এবার আমি আমার গ্রামের বাসা থেকে কাটাইছি। সো হাত ব্যথা হয়ে গেছে অনেকদিন ধরে, তো ব্লগ করি না, তার জন্য আমার হাত ব্যথা হয়ে গেছে। সো গাইজ, এবার আমার ক্যামেরাটা ঠিক আছে, তাইলে আমার হাতটা ব্যথা করবে না। সো গাইজ, তোমার সাথে বলছিলাম যে আমি এবার আমার চুলটা কাটাইছি হচ্ছে আমার গ্রামের বাসা থেকে। সো গাইজ, গ্রামের বাসা থেকে কাটিয়েছি কেন, এবার থেকে আমি ওই জায়গায় কাটবো, বিকজ ওদের ওখানে এত সুন্দর করে চুল কাটে যেটা আমি দেখি ইমপ্রেস। বাট আমাদের বাসার নিচে একটা সেলন আছে, সো আমি চুল তো কাটেছি, বাট আই এম নট ইমপ্রেস ফর ইট। চুল কাটার কত ধরনের স্টাইল আছে। সো বেশি বড় না, বেশি ছোটও না, বাট আমি স্কুলে গেছি, স্কুলে আমার ছোটো করতে বলে। সো আই থিঙ্ক এটা হচ্ছে বেস্ট কাট স্কুলের জন্য, বাধ্যতামূলক আমার ছোটো করতে হবে। সো আমি কয়েকদিন পরে চুল ছোটো করবো, কেন কি আমি রিসেন্টলি কাটছি, আমি রিসেন্টলি কাটবো কেন। সো গাইস, তোমরা জানো আমি আমার ইউটিউব চ্যানেলে দুইটা হচ্ছে গেমিং ভিডিও দিয়েছিলাম, যেটা হচ্ছে PS4 নিয়ে। আর আর অ্যাকচুয়ালি আমার PS4টা একটু সমস্যা হয়েছে, লুক মোডে চলে গেছে। আর এরপর আমার PS4টা আপডেট যাচ্ছে, কোনো গেমই খেলা যাচ্ছে না। বলতে পারো একটা ব্ল্যাক স্ক্রিনের মধ্যে তোমার লেখা আসবে, আর নর্মাল তুমি তোমার PS4 চালাতে পারবো না। তোমার কন্ট্রোলার সাথে তোমার এটা অ্যাড করতে হবে, PS4 যে ওয়্যারটা আছে ফর চার্জিং দ্য কন্ট্রোলার, অ্যান্ড ওয়ার্ড কানেক্টেড দ্য PS4 উইথ দ্য কন্ট্রোলার, দেন ইউ ক্যান কী বলবো, তুমি তখন করতে পারবা। বাট উইদাউট দ্য ওয়্যার অ্যান্ড কন্ট্রোলার ইউ ক্যান ডু এনিথিং। সো গাইজ, আমার গ্রামের বাসায় অনেক যাওয়া হয়েছে, বাট হয় কি যে আমি গ্রামের বাসায় যাই কিন্তু আমি ব্লগটা ছাড়ি না। সো তোমাদের আমি মূল ঘটনাটা বলি, গ্রামের বাসায় যাই বাট ওয়াই আমি ব্লগ দিই না। যে শুধু ফার্স্ট অফ অল আমি যাই হচ্ছে সাইকেল নিয়ে বাইরে, সাইকেল নিয়ে বাইরে হয়ে আমি আমার গ্রামের বাসাতে যাই। গ্রামের বাসাতে যেয়ে তারপর আমি মনে করো আমাদের বাসাতে স্কুলও আছে। আমার গ্রামের বাসাটা হচ্ছে অ্যাকচুয়ালি বিক্রমপুরে। আর ওই সাইডটা আসলে কিছু কিছু গ্রাম আছে যেটা শহরের মতো হয়ে গেছে, বাট কিছু কিছু গ্রাম আছে যে নর্মালি আছে। তো আমি যখন মামাতে ভিতরে যাই তখনই এটা মানে শহরের মতো লাগে, বাট ভিতরে যখন যাই তখন মানে গ্রামের মতো একটা ফিল আসে। আপাতত এই ফিলটা গ্রামে নাই, যে বিক্রমপুরে অ্যাকচুয়ালি ওই ফিলটা নাই যে আমি গ্রামে গেছি। সো গাইজ, আই থিঙ্ক আমি যে আমি PS4টা শীঘ্রই মানে ঠিক করাবো, বাট আমার একটু ঝামেলা আছে, তার জন্য আমি এখনও মানে গেমিং ভিডিও দিতে পারতেছি না। সো গাইজ, তোমাদেরকে আজকে আমি কয়েকটা পড়ার জিনিস দেখাবো, যেটা তোমরা দেখতে হবে, এটা ইগনোর করো। এটা হচ্ছে আমার একটু যেটা মানে পড়ার পরে উঠলে যে অবস্থাটা হয়। সো গাইজ, তোমাদের আজকে বইগুলো দেখাবো, যেটা আমি অনেকদিন ধরে ভাবতেছি তোমাদের এটা নিয়ে একটা ব্লগ দিব আমার চ্যানেলে। সো গাইজ, ফাইনালি আজকে ওই দিনটা এসেই পড়েছে। আমার টোটাল যে কোথাও ফার্স্ট আমার বই আমাকে বুঝে বলতে পারবো না। এটা হচ্ছে ফোরেন জুনিয়র 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 মানে কই জুনিয়র ইংলিশের ক্লাস 4-এ। সো
তোমাদেরকে চলো বইগুলো দেখাই। আমি এর জন্য বলছি যে বইগুলো আমি মানে আমি ওই সব বইগুলো রাখছি ইনকেস যদি গ্রামার পড়ার জন্য লাগে। গ্রামার বই আমার কাছে আপাতত 3-4টা আছে। আই এম রাইট নাও ইন ক্লাস 6, সো ক্লাস 6-এর সহ ক্লাস 5-4-এরও আছে। সো 4-এর বইটা আমার রাইট চলে আসে 1 মিনিট, আমি জানিয়ে আসি। সো গাইজ রাইট নাও আমি আবার এসে পড়েছি। সো গাইজ এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট অ্যাডভান্স লার্নার বই। সো আমি যে স্কুলে আপাতত আছি সেই স্কুলে খেয়াল করে দেখছি যে আমাদের আগের যে স্কুলটা ছিল ওই জায়গায় আমাদের আগে থেকে পেড করে নিত আর আমাদের একসাথে সব বই দিয়ে দিত। বাট ইন দিস স্কুল আমাদের আলাদাভাবে কেনা লাগছে অন্য স্টেশনারি থেকে। সো গাইস এটা হচ্ছে ক্লাস 6, এখানে মেনশনও করে দেওয়া আছে যে ক্লাস 6-এর এই বইটা। তারপর হচ্ছে তোমাদের আরেকটা দেখা, এটা হচ্ছে ক্লাস 5-এর, এটা হচ্ছে 1 ইয়ার আগে। তারপর এটা বাদ দিয়ে এটা হচ্ছে ক্লাস 3-এর অ্যাডভান্স লার্নার। তারপর যেগুলো নর্মালি গ্রামারগুলো থাকে, যেমন এটা অ্যাডভান্স লার্নার না বাট গ্রামার টাইপেরই পড়ে বিকজ অফ ওগুলোর ভিতরে গ্রামারই থাকে। তারপর হচ্ছে এই জায়গায় আর একটা প্রেজেন্ট ক্লাস 6-এর যে স্কুলে পড়ি সেই জায়গার বই। তারপর হচ্ছে ইংলিশ ভোকাবুলারি। আমি বইটা পড়ে যতটুকু আমি পড়েছি এটা আমার কাছে পড়ে খুব ভালো লাগছে। তারপর হচ্ছে জুনিয়র ইংলিশ 4, এটা হচ্ছে ভালো বই। আর আর আমি এটা দেখাইতে ভুলে গেছি যে টোটাল আমার কাছে হচ্ছে ক্লাস 3-এর, এটা ক্লাস 4-এর, এটা হচ্ছে ক্লাস 5-এর আর ক্লাস 6-এর। মানে আমার কাছে জুনিয়র ইংলিশের প্রায় এটা মানে ইয়ে আছে। দেখো তোমাদের একটা জিনিস দেখাই যে তোমরা কতটুকু পার্থক্য দেখতে পারো, ওইটা আমি তোমাদেরকে দেখবো। এটা অবশ্যই তুমি আমাদের কমেন্ট করবা যে তোমরা এটা কী ডিফারেন্স দেখতে পাচ্ছ। সো ফার্স্ট অফ অল ডিফারেন্সগুলো আমি বলি। সো ফার্স্ট অফ অল যদি আমি প্রথমটা দেখাতে থাকি যে আমার এখানে 2 আর 1 নাই। সো ফার্স্ট অফ অল আসে হচ্ছে অ্যাডভান্স ক্লাস 3-এর। সো দেখতে পাচ্ছ এটা ক্লাস 3-এর। সো এটা দেখো কত চিকন, আর লাইক তোমরা বলতে পারো যে এই বইটার সমান এই বইটাও মানে সমান, এটার থেকে মোটা, এটা বলতে পারবা। এটার থেকেও মোটা বই। এটা হচ্ছে ইগনোর করে দাও, তোমার ছড়া দিতে বুঝতে পারবা এই দুইটা হচ্ছে সেম। তারপর যদি ডিফারেন্স করো এটার সাথে, এটা হচ্ছে এটা একটু মোটা, এটা হচ্ছে মোটা, এটা একটু চিকন, কেন কি এটা অনেক চিকন। তারপরে তোমার সাথে দেখাই এটা হচ্ছে ক্লাস 5-এর আর এটা হচ্ছে ক্লাস 4, মানে যেটা এখন তোমার সাথে কম্পারিজন করতেছি। সো এটাও প্রায় ভালোই পার্থক্য আছে। এটা না না পার্থক্য নাই, এটা সেম। না না সেম না, না এই দেখি, হ্যাঁ সেম না। তারপর এই সবটা যদি তোমাদের ইয়ে দেখাই, গ্রামার বই দেখাই, সবগুলো যদি তোমার সাথে কম্পারিজন করি, এটা হচ্ছে প্রায় 2-3টা একটা বইয়ের সমান। যে প্রেজেন্ট যে এটা আছে আমরা নর্মালি জানি যে এটা বাংলা ইংলিশ ভার্সন আর এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে ইউজ হয়। যেমন কি এটা আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি, রাইট নাও আমি হচ্ছে ইংলিশ ভার্সনে আছি। সো এখানে দেখো এখানে কি লেখা হচ্ছে, ফর ইংলিশ ভার্সন স্টুডেন্টস। জাস্ট আমরা জানতাম কি যে কোনো অ্যাডভান্স লার্নার বই যে কোনো ক্লাসে একটা বই পড়লেই হয়, বিকজ অফ বাংলা মিডিয়ামেরটা আলাদা থাকে, ইংলিশ ভার্সনটা আলাদা থাকে। তো এটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় দুটাই এক, বাট দ্য পেজ নাম্বার ইজ ডিফারেন্ট, নাথিং এলস। সো এটা হচ্ছে ফর ইংলিশ ভার্সন, এটা হচ্ছে ফর ইংলিশ ভার্সন, এটা হচ্ছে ফর ইংলিশ ভার্সন। আর এটা কোন জায়গায় লেখা, এটা তো ফর ইংলিশ ভার্সন স্টুডেন্টস অ্যাকর্ডিং টু দ্য নিউ সিলেবাস। সো আমি সব জায়গায় খেয়াল করে দেখছি আমরা মানে এই প্রেজেন্ট স্কুলে যে আমি অ্যাডভান্স বাংলা মিডিয়াম থেকে যেটা আমি স্কুল থেকে পারচেস করছিলাম সেটা হচ্ছে বাংলা মিডিয়ামের ছিল, বাট যে আমাদের যে সাবজেক্টটা নিত সে প্রেফার করে না, বিকজ অফ সে বলছে যে এটাই বেশি ভালো হয় মানে সবটার ক্ষেত্রে। যেমন কি অ্যাডভান্স লার্নার একটা আরেকটা অসুবিধা আছে, যেমন কি এটার মধ্যে নাই, এটার মধ্যেও নাই, বাট এটার মধ্যে আমার একটা প্রবলেম হচ্ছে যে এই জায়গায় সব ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। এটা
মানে অনেক বড় একটা প্রবলেম, কারণ কি এখান থেকে আমার একটা পেজও হয়ে গেছে, আমার কাছে একটা গাইডও আছে, একটা লেকচারের গাইড, ওখান থেকেও আমার খুলে খুলে আসতেছে। সো এই প্রবলেমটা যারা যারা ফেস করো তারা তো অবশ্যই কমেন্ট করো, কেন কি এটা অনেক বড় একটা প্রবলেম। তোমার হয়তো বা একদিন ওই সাবজেক্টটা নিয়ে ওই পেজের ওপরে তোমার একটা এসটি হলো, আর সেটার পরে তোমার ওটা হারায় গেছে, তোমার পাইলা না। সো এটা হচ্ছে ক্লাস 3, এটা হচ্ছে ক্লাস 4, এটা হচ্ছে ক্লাস 5, এটা হচ্ছে ক্লাস 6। সো ক্লাস 6টা হচ্ছে 5-এর থেকেও মোটা, অনেক মোটা। তারপর এটা তোমাদেরকে একটু খুলে দেখাই। সো গাইজ, আমি যেগুলো পড়ছি আমার কাছে অ্যাপ্লিকেশনগুলো লিখতে ভালোই লাগে। তারপর আরেকটা দেখো তোমাদেরকে, এটা হচ্ছে এটা, হ্যাঁ, বাট বানানাস, এটা হচ্ছে ক্লাস 5 পড়া, আর এখন হচ্ছে এটা ক্লাস 6 পড়া। তো তোমরা যেটা করতে পারো, আমি অলওয়েজ প্রেফার করবো যে ভার্সনাটা তোমরা পারচেস করো, বাংলা মিডিয়ামটা পারচেস না করো। কেন কি একটা সুবিধা থাকে যে ইংলিশ ভার্সনটা পড়তেছি, মানে সব কারেক্টই ইংলিশ ভার্সনে আছে, বাট বাংলা মিডিয়ামে থাকলে মানে দুইটাই সেম, বাট ইংলিশ ভার্সনটাই পারচেস করলে ভালো হয়। বাট রেটের দিক দিয়ে তোমাদের বলবো যে তোমরা যদি কম রেটে কিনতে চাও তাহলে হচ্ছে বাংলা মিডিয়ামের, আর যদি তোমরা বেশি রেটে কিনতে চাও তাহলে হচ্ছে তুমি ওইটা ইংলিশ মানে বাংলা মিডিয়ামটা নিতে চাও, নিতে পারবা। সো ইটস ডিপেন্ড অন ইউ, তুমি কোনটা কিনবা, কোনটা তোমার কেনার ইচ্ছা। যেমন যেটা আমি আপাতত পড়তেছি সেটা হচ্ছে 500 কত টাকা জানি, এটা আমার টোটাল এক্স্যাক্ট যে প্রাইসটা আছে সেটা আমার জানা নেই। সো দেখা হবে খুবই শীঘ্র নতুন ভিডিওতে। আর বাই, তোমরা অবশ্যই বলবা কী কী ডিফারেন্স তোমরা দেখলা, সবগুলা সবগুলো অ্যাডভান্স লার্নারের বইয়ে কতগুলো ডিফারেন্স দেখলো। আর তোমার সাথে অনেক কথা বলছি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, স্পেশালি আমার চ্যানেলে এত লং ভিডিও হয় না। সো দেখা হবে খুব বেশি নতুন ভিডিওতে। বাই গাইস, আল্লাহ হাফেজ।